দেশে হামের সংক্রমণ আশঙ্কাজনকভাবে বাড়ছে। গত ২৪ ঘন্টায় সারা দেশে নতুন করে ৯৭৪ জন শিশু হামে আক্রান্ত বলে সন্দেহ করা হচ্ছে। একই সময়ে হামে আক্রান্ত হয়ে এবং উপসর্গ নিয়ে মারা গেছে ১০ থেকে ১২ জন শিশু। আজিমপুর মাতৃসনদ ও শিশু হাসপাতাল থেকে হামে আক্রান্ত রোগীদের খবরাখবর জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী হাবিবুর রহমান অভি। আপনি আজিমপুরের যে হাসপাতালটিতে আছেন সেখানে হামে আক্রান্ত রোগীর সংখ্যা কেমন দেখছেন, আর এই হাম প্রতিরোধে কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, আর তাদের সক্ষমতাও কতটুকু আছে, আর রোগীরা আসলে চিকিৎসা পেয়ে সন্তুষ্ট কিনা, সব মিলিয়ে বিস্তারিত জানাবেন। ইমন, আপনি যেটা বলছিলেন যে হামের এই প্রাদুর্ভাব কিন্তু ছড়িয়েছে আসলে ৫৬ জেলারও বেশি জেলায় কিন্তু হামের সংক্রমণ ছড়িয়েছে, যেটা বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে। আর আমরা এখন যে হাসপাতালে রয়েছে আজিমপুর মাতৃসদন ও শিশু হাসপাতাল, এটা আজিমপুরে অবস্থিত এবং এখানে আপনারা দেখছেন যে অনেকেই তাদের বাচ্চাদেরকে এখানে নিয়ে এসছে, নানা কারণে এখানে নিয়ে এসছে। এর মধ্যেও হামের লক্ষণ আছে কিনা এরকম পেশেন্টও আমরা এখানে দেখেছি। এই হাসপাতালটির ঠিক তৃতীয় তলায় লিফটের ২-এ গিয়ে আমরা যেটি দেখলাম যে এখানে হামের একটি কর্নার করা হয়েছে এবং সেখানে মাত্র ৬টি বেড রয়েছে। এর আগে যেটি ছিল ২-৩ দিন আগেও সেখানে অনেক রোগী ছিল, ৬টি সিটের বাইরে কিছু পেশেন্ট ছিল। তবে আজকে গিয়ে আমি দেখলাম যে ৬টি বেড এর মধ্যে ৪টিতে রোগী রয়েছে আর ২টি ফাঁকা রয়েছে, অর্থাৎ হয়তো যারা সেখানে ছিলেন তারা ভালো হয়ে বাড়ি ফিরে গিয়েছেন। আর এখানকার পরিবেশ মোটামুটি ভালো বলা যায়, পরিচ্ছন্ন পরিবেশ অন্যান্য হাসপাতালের তুলনায়। এবং এখানে আমরা অনেককে দেখছি তারা তাদের শিশুদেরকে নিয়ে এখানে ট্রিটমেন্ট করানোর জন্য এসেছেন। তবে উপরে যেটি বললাম যে ৬টি বেড নিয়ে যে হামের কর্নার করা হয়েছে, সেখানে এখন রোগী রয়েছেন ৪ জন, অর্থাৎ ২টি সিট ফাঁকা রয়েছেন। কিন্তু কিছুদিন আগে সেখানে রোগী চাপ বেশি ছিল। আর রাজধানীর অন্যান্য হাসপাতালে আমরা যেমনটা দেখেছিলাম যে সংক্রামক ব্যাধি হাসপাতাল, এখানে প্রায় ৩০ জনের বেশি রোগী ৩০ জনের বেশি রোগী মারা গিয়েছিল রাজধানীর সংক্রামক ব্যাধি হাসপাতালে। তবে এই হাসপাতালে এখন পর্যন্ত সিট ফাঁকা আছে এবং রাজধানীর আরেকটি হাসপাতাল ডিএনসিসি হাসপাতাল সেখানে ফাঁকা রয়েছে। তো সব মিলিয়ে বলা যায় যে কিছু কিছু হাসপাতালে সিট ফাঁকা, তবে বেশিরভাগ হসপিটালে কিন্তু বেড সংকট রয়েছে, রোগীরা ফিরে যাচ্ছে ট্রিটমেন্ট না পেয়ে। ইমন। হাবিবুর রহমান অভি, আপনাকে অসংখ্য ধন্যবাদ।